আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওটা উড বি অন হেডলাইটস। সো মেইনলি আমরা অনেকেই হচ্ছে বেটার লাইটিংয়ের জন্য হচ্ছে অনেকে হেডলাইট বাল্ব চেঞ্জ করি ফ্রম হ্যালোজেন টু এলইডি বাল্বস। বাট এইখানে একটা মেজর ইস্যু হচ্ছে ম্যাক্সিমাম মানুষই জানে না যে আপনার কোন বাল্বসগুলো কেনা উচিত অ্যান্ড কীভাবে অ্যাডজাস্ট করা উচিত। অলরাইট, ফার্স্ট অফ অল গাইজ, দিস ভিডিও স্পন্সার্ড বাই পিয়া অ্যান্ড ওরাই হচ্ছে আমাকে এই হেডলাইটসটা প্রোভাইড করছে। সো প্রথমত, অ্যাজ ইউ গাইস ক্যান সি ইন দ্য পিকচার, যে এই হেডলাইটসটা হচ্ছে একটা 6000 কেলভিনের একটা বাল্ব। হ্যাঁ, এখন ফার্স্ট অফ অল আমরা হেডলাইটের কিছু টাইপস নিয়ে বলি। যেই হেডলাইটসগুলোর বাল্ব চেঞ্জ করা যায়, প্রজেক্টর হোক অথবা এলইডি হোক, সেগুলোর একটা নাম থাকে ওই সকেটটা। ফর এক্সাম্পল H4, H3, H7, H11। এখন লেটস সে আপনি বা HB3, HB4 এরকমও থাকে। সো লেটস সে এই গাড়ির জন্য যদি আমি হেডলাইটস চেঞ্জ করতে যাই, তাহলে এটা লো বিমসগুলোর নাম হচ্ছে HB4 আর হাই বিমসগুলো হচ্ছে HB3। সো এখন আমি যদি জাস্ট আপনার ওই হ্যালোজেন বাল্বটাকে সরাই এলইডি বাল্ব নিতে চাই, জাস্ট ওই কোডটা যদি মিলে HB3 না HB4, তাইলেই কিন্তু আপনার জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, খুলবেন, লাগাবেন, শেষ, কিচ্ছু লাগে না। হেডলাইট যদি কেউ চেঞ্জ করতে চান, দিস ইজ ভেরি সিম্পল। আপনি জাস্ট আপনার গাড়ির মডেল অ্যান্ড চেসিস কোডটা দিয়ে যদি মিলান, তাইলে হচ্ছে আপনারা ইজিলি এটা ফিগার আউট করতে পারবেন। লেটস সে আপনি যদি চ্যাটজিপিটিকে আস্ক করেন যে কোন হেডলাইটস আপনার হেডলাইটের জন্য, মানে আপনার গাড়ির জন্য সুইটেবল, তখন হচ্ছে ও বলে দেবে যে এই মডেল এই হচ্ছে সকেটটা ইউজ করে। সো ওইটা ইউজ করলেই কিন্তু আপনাদের ইজিলি জাস্ট খুলে লাগাই ফেলবেন। হ্যাঁ, আমি ভিডিওতে দেখাই দিচ্ছি। এলইডি বাল্ব যখন আপনারা চেঞ্জ করবেন, এটার কিছু জিনিস সবার জানা উচিত। একটা হচ্ছে যে এইটার কালারটা। এখন হ্যালোজেন সবার পছন্দ না, বিকজ এটা কালারটা হচ্ছে অনেক হলুদ। হ্যাঁ, রাতের বেলা এরকম হলুদ হলুদ দেখা যায়। সো আপনারা চাবেন এমন একটা লাইট যেটা কিন্তু হোয়াইটের কাছাকাছি, রাইট, বা একদম পারফেক্ট হোয়াইটও যদি হয় তাহলে বেটার। এখন অনেকেই হচ্ছে আমরা 2000 টাকা বাঁচানোর জন্য আমরা হচ্ছে চাইনিজ এলইডি বাল্বসগুলো কিনি। ওয়েল, সেই বাল্বসগুলোর অনেকগুলো নেগেটিভ সাইড থাকে। প্রথমও হচ্ছে কালার অ্যাকুরেসিটা। হ্যাঁ, সো অনেক এলইডি দেখবেন যে আপনার অনেক ব্লুইশ একটা টিন্ট আসে অথবা হালকা গ্রিনিশ একটা টিন্ট আসে। সো তখন কিন্তু দেখবেন যে মানে লাইটটা সাদা হওয়ার বদলে কিন্তু একদম হালকা একটা গ্রিনি মানে ব্লুইশ টিন্ট থাকে, মানে একটু কোল্ডার সাইডে হয় সেই লাইটের কালারটা। এখন যদি বলেন যে একদম পারফেক্ট হোয়াইট কি মানে কত হাজার কেলভিনে হয়, তাহলে হচ্ছে 6000 কেলভিন, যদি আপনারা 6000 কেলভিনের যদি কোনো একটা বাল্ব কেনেন, দ্যাট উড বি নিয়ার পারফেক্ট হোয়াইট। হ্যাঁ, এখন 6600 কেলভিন ইজ নট ব্যাড, মানে যত এটা বাড়াবেন তত হালকা ব্লুইশের দিকে যাবে, যত কমাবেন লেটস সে 4000 বা 3000 কেলভিন, তত হচ্ছে এটা ওয়ার্মার টোনের দিকে যাবে। হ্যাঁ, এখন বলি যে এলইডি বাল্বগুলোর পজিশন কীরকম হইতে হবে। প্রথমত, যেহেতু এটা একটা হ্যালোজেন বাল্বকে রিপ্লেস করতেছে, আমরা জানি হ্যালোজেন বাল্বের মধ্যে কিন্তু একটা চিকন ফিলামেন্ট থাকে, রাইট, একটা টাংস্টেন ফিলামেন্ট থাকে, যেটা হচ্ছে আপনার গরম হয়, যেন হচ্ছে লাইটটা ওখান থেকে স্প্রেড হয়। সো এখন চাইনিজ মানে এখন যখন আপনার এলইডি বাল্বগুলো যখন এটাতে দিবেন, তখন এলইডির প্লেসমেন্টগুলো এমন হইতে হবে যেন সেইটা ওই হ্যালোজেন ফিলামেন্টটাকে মিমিক করতে পারে। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম চাইনিজ এলইডি বাল্বগুলোর দেখবেন যে সেইটার যে মাঝখানের পার্টটা, সেটা কিন্তু অনেক মোটা। এখন আপনি যদি এই মাঝখানের পিলারটাকে যদি হালকা মোটাও করেন, লেটস সে 1 মিলিমিটারও এদিক সেদিক হয়, তখন কিন্তু আপনার যে এলইডি বাল্বগুলো মানে এলইডি যে চিপগুলোর প্লেসমেন্ট, সেটা কিন্তু একটু বেশি দূরে হয়ে যাচ্ছে। তখন যেটা হচ্ছে যে আপনার কিন্তু সেই লাইটটা প্রপারলি রাস্তার উপরে পড়ার বদলে সেটা কিন্তু উপরে বা সাইডে চলে যাচ্ছে, যে কারণে কিন্তু দেখবেন যে অপোজিট সাইডের গাড়ি আসার সময় কিন্তু তাদের চোখে লাগতেছে। হ্যাঁ, অ্যান্ড তারা দেখবেন প্রায় আপনাকে হাই বিম দিয়ে ওয়ার্ন করতেছে যে আপনার লাইট চোখে লাগতেছে। আচ্ছা, এখন এলইডি, লেটস সে আপনি একটা প্রপার এলইডি কিনছেন, ডাজন্ট হ্যাভ টু বি পিয়া, এটা যদি অন্য ব্র্যান্ডও হয় দ্যাটস কমপ্লিটলি ফাইন। জাস্ট মেক শিওর যেন এটা হচ্ছে অরিজিনাল একটা বাল্ব হয়, অ্যান্ড এইটার মানে অ্যাঙ্গেলটা যেন এরকম মাঝখানে যেন অনেক চিকন থাকে। এলইডিগুলো যেন অলওয়েজ দুই সাইডে প্লেসমেন্ট থাকে, নট উপরে বা নিচে, তাহলে লাইটটা উপরে নিচে রিফ্লেক্ট খেয়ে আবার বের হয়ে যায়, মানে আপনার রাস্তায় না পড়ে উপরে উঠে যায় লাইট। হ্যাঁ, সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভিডিওতে কিছু জিনিস বলা হয় নাই, সেটা হচ্ছে প্রথমত এই নকল বাল্বসগুলোর কিন্তু আপনার এলইডি চিপের প্লেসমেন্টটা ঠিক থাকে না, যে কারণে হচ্ছে আপনার লাইটটা প্রপারলি রাস্তায় পড়ে না। আর সেকেন্ড জিনিস হচ্ছে এই লাইটগুলো অনেক ইনএফিশিয়েন্ট হয়, যে কারণে কিন্তু দেখবেন লাইটগুলোর পিছে একটা ফ্যান থাকার পরেও এত পরিমাণে গরম হয় যে আমাদের গাড়ির একটা হেডলাইটের যে সকেটটা যেখানে বসে সেটা পুরো গলায় দিছে। সো এটার কোনো ফিক্স নেই, অ্যান্ড এটা যদি চেঞ্জ করতে হয় পুরো হেডলাইটের সেটটাই চেঞ্জ করতে হবে। সো এই জন্য গাইজ অলওয়েজ অরিজিনালটা কিনবেন। যেমন পিআর ফিল্টারটাতে কিন্তু কোনো অ্যাক্টিভ কুলিং নেই, এটা পুরোটাই প্যাসিভ কুলিং, অ্যান্ড এত এফিশিয়েন্ট যেটা খুব একটা গরমও হয় না, অ্যান্ড যে কারণে এটা কোনো ফ্যানও লাগে না ঠান্ডা করতে। এখন পিআর হেডলাইটটাতে দেখবেন যে আপনার সামনে দিয়ে একটু মানে ওই মাঝখানের পার্টটা মধ্যের দিকে একটু কনকেভ করা, সো দ্যাট লাইটটা যেন সোজা বের না হইতে পারে, যেন সাইডেই বের হয়।
সো আপনার রিফ্লেক্টর হাউজিংটা এভাবেই কাজ করে, যেন লাইটটা দুই সাইডে বের হয়ে দেন যেন প্রপারলি রাস্তার উপর ফোকাস করতে পারে, এই জন্যই কিন্তু এভাবে বানানো হয়েছে। সো আপনারা যেই বাল্বই নেন না কেন, ডু মেক শিওর যে এলইডির চিপের প্লেসমেন্টটা যেন প্রপারলি থাকে, অ্যান্ড এলইডিটা যখন আপনি লাগাবেন তখন যেন অলওয়েজ এরকম পজিশনে থাকে, সো দ্যাট আপনার এলইডির চিপগুলো লেফটে আর রাইটে থাকে। কখনো কিন্তু এভাবে লাগাবেন না, তাহলে কিন্তু আপনার লাইটটা রাস্তায় পড়ার বদলে অনকামিং ট্রাফিকের চোখের উপর যেয়ে পড়বে। হ্যাঁ, সো অনেকেই কিন্তু ইভেন অনেক জায়গায় যেখানে বাংলাদেশে এখনও হেডলাইট চেঞ্জ করে ওইভাবে লাইট টাইট লাগায় দেয়, তারাও কিন্তু এই জিনিসটা জানে না, অ্যান্ড তারা জিনিসটা এইভাবে লাগায় যে কারণে কিন্তু রাস্তায় রাতের বেলা দেখবেন ম্যাক্সিমাম গাড়ির আপনার যারা এরকম চেঞ্জ করে লাইটটা রাস্তায় না পড়ে লাইটটা উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, যে গাইস অনেক সময় দেখবেন যে চাইনিজ বাল্বগুলোয় লেখা থাকে যে 60,000 লুমেন্স, হ্যাঁ, বা 50,000 লুমেন্স। লুমেন্স মানে হচ্ছে কত ব্রাইট আপনার এলইডিটা। এখন এগুলো হচ্ছে সবই মিথ্যা কথা অ্যান্ড ফেক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, যেমন আমি যে লাইটটা লাগাইছি আজকে সেটা কিন্তু 4000 লুমেনের, আর আমার মানে ঠিক অন্য হেডলাইটটাতে হচ্ছে আপনার একটা চাইনিজ এলইডি লাগানো যেটা হচ্ছে 40,000 লুমেন লেখা। এখন সেইটার জন্য কিন্তু দেখবেন যে দুইটার লাইট আউটপুট কিন্তু একদম সেম, কিন্তু পিআর হেডলাইটটার কিন্তু বিম প্যাটার্নটা আরও পারফেক্ট। সো এই জন্য দেখবেন যে প্রপারলি রাস্তায় আমি দেখতেও পারতেছি অ্যান্ড অনকামিং ট্রাফিকের মুখে মানে চোখেও লাগতেছে না। হ্যাঁ, সো গাইজ অ্যাজ ইউ ক্যান সি আমার লাইটটা কিন্তু রাস্তায় পড়তেছে, আমার লাইট কিন্তু বেশি উপরে উঠতেছে না। হ্যাঁ, সো দিস ইজ হাউ ইউ অ্যাডজাস্ট ইউর লাইটস। অ্যান্ড অবশ্যই আপনারা রাস্তায় যখন এলইডি এরকম হ্যালোজেন থেকে করবেন, যতটা ট্রাই করবেন যে যতটা নিচে পারা যায় রাখার, ঠিক আছে, নাইলে হচ্ছে আপনার অনকামিং ট্রাফিকে একদম ব্লাইন্ড করে দেয়। অ্যান্ড সেটাই আমি এই ভিডিওতে করা ট্রাই করলাম, আপনাদেরকে বোঝানো ট্রাই করলাম। লেটস সে যে এই গাড়িটা, ঠিক আছে, যে কিচ্ছু ঠিক নেই, আমি চোখে কিচ্ছু দেখতেছি না, এই হাই বিম দিয়ে চালাচ্ছি, হাই বিম নাইলে ওর এলইডি লাইটটা এতখানি উপরে যে আমি চোখে কিছু দেখতেছি না। হ্যাঁ, আমি অলরেডি ব্লাইন্ড লাইক নেক্সট 30 সেকেন্ডসের জন্য। অ্যান্ড আমার হেডলাইটটা কিন্তু দেখবেন সামনে রাস্তায় দেখা যাচ্ছে, আমি যদি হাই বিম লাগে তাহলে আমি হাই বিম দিয়ে উপরে দেখতে পারতেছি, বাট তাছাড়া কিন্তু ইটস কমপ্লিটলি ফাইন। হ্যাঁ, আমি যদি এখন এই অন্ধকার রাস্তাটায় যাই, ইউ গাইস উইল সি প্রপারলি রাস্তাটা ইলুমিনেটেড, ঠিক আছে। সো সি হাই বিম দিলে আমার হাই বিমটা প্রপারলি রাস্তার উপর পড়তেছে। দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। হ্যাঁ, সি আমি সামনে ক্লিয়ারলি দেখতে পারতেছি, আমি যে হাই বিম দিই একদম সোজা চলে যাচ্ছে হাই বিম। সো এই জন্য আপনার অ্যাডজাস্টমেন্টটা করবেন। হ্যাঁ, সো এই জন্য অলওয়েজ রেকমেন্ড করি যে গাইজ হেডলাইট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার সেফটির জন্য এবং অনকামিং ট্রাফিকের সেফটির জন্য। সো লাইট যেন অলওয়েজ আপনারা একটা অরিজিনাল অ্যান্ড অথেন্টিক লাইটস লাগান। হ্যাঁ, অ্যান্ড গাইজ এলইডি লাইটসগুলো ফিট করার পরে সব থেকে যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এলইডি লাইটসগুলোর আপনার অ্যাঙ্গেলটা অ্যাডজাস্ট করা। হ্যাঁ, এটার যদি একটা প্রপার মেজারমেন্টে যাই তখন হচ্ছে আপনার গাড়ি একটা ফ্ল্যাট সারফেসে রেখে দেন হচ্ছে একদম 25 ফিট দূরে আপনার হেডলাইট থেকে একটা ওয়ালে একটা লেটস একটা টেপ দিয়ে ক্রস সাইন বানায় দেন ওইটার ইকুয়াল অথবা ওইটার থেকে হালকা একটু নিচে রাখবেন, ঠিক আছে। ও ড্যাম, আচ্ছা, ওটা থেকে হালকা একটু নিচে রাখা লাগবে, বাট নর্মালি এটা যেহেতু পসিবল না, সো তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোটামুটি রাতের বেলা লাইটটা জ্বালায় দেন হচ্ছে দেখবেন যে সামনের গাড়ির যেন কোনো মতেই নাম্বার প্লেট থেকে উপরে না যায়। লেটস সে যদি সামনের মার্সিডিজটা এখন যেই পজিশনে আছে, আমার হেডলাইট যেন কোনো মতেই ওই যে ওর নাম্বার প্লেটটা ঠিক কাছাকাছি আরেকটু উপর পর্যন্ত যাবে, বাট এর উপরে যেন না যায়। আপনারা লাইটটাকে যত উপরে উঠাবেন তত কিন্তু এরকম না যে আপনি তত দূরে দেখতে পারবেন। দ্যাটস বিকজ লাইটের একটা জিনিস বুঝতে হবে, হেডলাইটসের যে এলইডি বাল্বসগুলো সেগুলো কিন্তু এত ব্রাইট না যে আপনার সেই লাইটটা অনেক দূর পর্যন্ত পেনিট্রেট করে যাইতে পারবে। সো আপনার মোটামুটি একটা অ্যাভারেজ ডিস্টেন্সে রাখতে হবে যেন আপনি রাস্তায় লাইটটা পড়ে অ্যান্ড অনকামিং ট্রাফিকের চোখে না লাগে না, আপনি যেন প্রপারলি ক্লিয়ারলি দেখতে পারেন, ঠিক আছে। অনেকে ভাবে যে আচ্ছা এটা যদি আমি অনেকখানি উপরে উঠাই তাহলে একদম সেই লাস্ট মাথা পর্যন্ত চলে যাবে লাইট আর আমি দেখতে পারবো, এর জন্য কিন্তু হেডলাইটসগুলো বানানো হয় নাই। সো গাইজ এখন বৃষ্টির সিজন চলতেছে, প্রতিদিনই অলমোস্ট বৃষ্টি হচ্ছে, সো সবার সেফটির জন্য হেডলাইটসটা আপনারা একটু প্রপারলি চেকে রাখবেন। আপনারা যদি যারা চেঞ্জ করার কথা ভাবতেছেন, যারা এরকম হেডলাইটস কিনতে চাচ্ছেন, আই উড হাইলি রেকমেন্ড যে আপনারা হচ্ছে এরকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টস কিনেন। অ্যান্ড যদি আপনারা এক্স্যাক্ট এই হেডলাইটটাই চান তাহলে হচ্ছে আপনারা জাপান পার্টস থেকে আপনারা হেডলাইটটা নিতে পারেন, তারা হচ্ছে পিআর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর যেহেতু, সো ওনাদের থেকে নিলে আপনারা পিআর সব অরিজিনাল প্রোডাক্টসই পাবেন। হ্যাঁ, সো গাইজ হেডলাইট যদি নাও কিনে থাকেন অ্যাটলিস্ট মানে মেক ইট প্রপারলি অ্যাডজাস্টেড, বিকজ আপনার হয়তো ভিজিবিলিটিতে সমস্যা না হইলেও অনকামিং ট্রাফিকের অনেক সমস্যা হইতে পারে। হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখবেন সবাই। পিআর থেকে আর একটা জিনিস চেঞ্জ করা হয়েছে, দ্যাট ইজ এই গাড়ির হর্ন। সো হর্নটা দেখবেন আমি একটা বিফোর অ্যান্ড আফটার একটা ক্লিপ দিয়ে দিচ্ছি। তো হর্নটা চেঞ্জ করার মেইন পারপাস হচ্ছে হর্নটা ভালোই পুরান হয়ে গেছে অ্যান্ড
পিয়ার থেকে যেহেতু প্রোডাক্টস নিচ্ছিলাম, সো পিয়ার একটা হর্নও ট্রাই আউট করার ইচ্ছা ছিল। তো এই জন্য দেখলাম যে পিয়ার হর্নটা ইউজ করে দেখি অ্যান্ড আপনাদের একটা ফিডব্যাক দিই যে হর্নটা কেমন অ্যাকচুয়ালি। এখন বাংলাদেশে অ্যাজ ইউ গাইজ নো যে একটা হর্নের লিমিট আছে, 100 ডেসিবেলসের উপরে গেলে পুলিশ আপনাকে মামলা দিবে। সো আমি জাপান পার্টসের ওখানে ওনাদের সাথে কথা বলে যেটা দেখলাম যে ওনাদের হর্নটা যথেষ্ট লাউড, বাট এটা হচ্ছে এক্স্যাক্ট 99 ডেসিবেলসে হচ্ছে ওনারা আনে। সো এই জন্য হচ্ছে বাংলাদেশে সেই মামলা খাওয়ারও কোনো চিন্তা নাই। অ্যান্ড আপনারা ভিডিওতে দেখতেই পারছেন যে হর্নটা আগেরটার থেকে ভালোই লাউড অ্যান্ড ভালোই দূর পর্যন্ত শোনা যাওয়ার কথা। কেউ যদি হর্ন আপগ্রেডের কথা ভেবে থাকেন তাহলে ইউ গাইস ক্যান চেক জাপান পার্টস অ্যান্ড ওনাদের থেকে পিয়ার হর্নটা নিতে পারেন। And so guys, that will be all for today, and as always, respect the drive.